ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله صدق الله العلي العظيم আজকের দুনিয়ায় দাওয়া কেবল একটি ইবাদত নয়, বরং এটি একটানা চলা এক মিশন, যেখানে সত্যের আহ্বান কেবল নামাজের কাতারগুলোতেই নয়, বরং সভ্যতার মুখোমুখি দাঁড়িয়ে সেই কাতারের নেতৃত্ব কাকে দেওয়া হবে তা নির্ধারণ করে। দাওয়া মানে এখন আর শুধু মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কিছু আয়া ও হাদিস বলা নয়, বরং দাওয়াহ মানে হলো একটানা একটি মানসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা, যেখানে মানুষ নিজেকে শুধু মুসলিম বলে না, বরং বুঝে সে কার উম্মত, কোন দায়িত্ব তার কাঁধে, কার দুনিয়ায় সে নিঃশ্বাস নিচ্ছে এবং কি উদ্দেশ্যে সে বেঁচে আছে। আজকের যুগে যেখানে মানুষ টিকটক ও নেটফ্লিক্স থেকে দুনিয়ার অর্থ খুঁজে বেড়ায়, সেখানে দাওয়া হচ্ছে একমাত্র মাধ্যম যা তার চিন্তা, হৃদয় ও পরিচয়ের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাকে বোঝাতে পারে সে শুধু দুনিয়ার ভোক্তা নয়, বরং আল্লাহর দেওয়া এক খলিফার দায়িত্বে নিযুক্ত সৈনিক। পশ্চিমা প্রোপাগান্ডার এই বৃষ্টিতে, যেখানে পিসফুল ইসলাম, আল্লাহ শুধু দয়ালু, ইসলাম মানে লিবারেলিজম এর মতো বিকৃত ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখানে দাওয়ার কাজ হলো রক্ত জাগানি এক জাগর, যা মানুষকে কেবল জাহান্নামের ভয় দেখায় না, বরং দুনিয়ায় আল্লাহর বিধান কায়েমের স্বপ্ন দেখায়। যদি আপনি দাওয়াহ না দেন, মিথ্যাবাদীরা দেবে। আপনি নীরব থাকলে অন্য কেউ তাদের অপসংস্কৃতি দিয়ে মানুষের চিন্তা ভরিয়ে দিবে। আপনি যদি সত্যর বাণী পৌঁছাতে দেরি করেন, তখন মানুষ মিথ্যার সাথেই নিজের জীবনের মানে খুঁজে নেবে। তাই দাওয়া হচ্ছে মুসলমানদের অস্তিত্ব রক্ষার প্রথম ডিফেন্স লাইন, যেখানে শত্রুর অস্ত্র হচ্ছে মিডিয়া, সিনেমা, শিক্ষা ও ফ্যাশন, আর আমাদের অস্ত্র হচ্ছে জান্নাতমুখী চিন্তা, কালেমার পক্ষে যুক্তি, আর অন্তরে তাওহীদের আগুন। আজ যেসব মুসলিম যুবক নিজের চিন্তা ও জীবনের গভীরে ইসলামকে নেন না, তারা হচ্ছে আত্মবিস্মৃত এক প্রজন্ম, যাদের চিন্তা নিয়ন্ত্রণ করছে নেটফ্লিক্স, যাদের আদর্শ এলন মাস্ক, যাদের স্বপ্ন ইউরোপের গ্রিন কার্ড। এরা দাওয়াহ না পেলে কুফরি সিস্টেমকেই মুক্তি ভাববে। তাই দাওয়াহ কেবল আত্মসংশোধনের আহ্বান নয়, এটি সামাজিক নির্মাণ, রাজনৈতিক প্রভাব এবং আগামী প্রজন্মের চিন্তা তৈরির একমাত্র রাস্তা। আপনি যদি সত্যটা না বলেন, কেউ একজন নিশ্চয়ই মিথ্যা বলবে, আর সেটাই হবে ট্রুথ। কয়েকটি ভয়াবহ বাস্তবতা হলো, দাওয়াহ যদি কেবল দুনিয়া বিমুখ এক ভাষায় হয়, যেখানে রিয়েল লাইফ সমস্যার কোনো সমাধান নেই, তাহলে মানুষ ইসলামের দাওয়াকে অবাস্তব, অনাবশ্যক এবং অপ্রাসঙ্গিক বলে দূরে ঠেলে দেবে। দাওয়া হতে হবে বুদ্ধিবৃত্তিক, মিডিয়া কেন্দ্রিক, দুনিয়া ও আখিরাত দুই দিকেই গভীর, বাস্তবমুখী, যেখানে কেবল তাকওয়ার কথা নয়, বরং মুসলিম রাষ্ট্র, অর্থনীতি, সংস্কৃতি, লিডারশিপ সব দিকেই গঠনমূলক কথা থাকবে। সুতরাং দাওয়াহ মানে শুধুই একজন মানুষের ইসলামিক জ্ঞান দেওয়া নয়, এটি মানে হচ্ছে একটা উম্মাহকে জাগিয়ে তোলা, একজন মুসলিমকে চিন্তা ও দায়িত্ববান বানানো, এবং একটি সিস্টেমকে পরিবর্তনের দিকে ঠেলে দেওয়া। এটা যেন একে একে মোমবাতি জ্বালানো নয়, বরং গোটা এক উম্মার অন্তরে আগুন চালিয়ে দেওয়া, এমন আগুন যা আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো কিছুতেই নেভে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।